গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সব ভালো আছো। কি আর বলবো, ভালো আছো। বাইরে দেখতেই পাচ্ছ একদম বাঘের মতো রোদ। সকাল থেকে উঠে নিয়ে সাংঘাতিক গরম আর সেরকম রোদ, একটাও বৃষ্টি হওয়ার নাম নেই, কিছু নেই। এই দেখো পেছনে জানলা সব কিছু জানলা বন্ধ রেখেছি, পর্দা দিয়ে রেখেছি যেন রুমটা অ্যাটলিস্ট ঠান্ডা হয়ে থাকে। আর নিচের রুমগুলোও একদম গরম, কিছু আর করার নেই, প্রচণ্ড গরম বেড়ে গেছে। যাই হোক, আজকে সকাল থেকে চলো দিনটাকে শুরু করলাম। আর জলখাবার খাওয়া হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, টুকুন ডিউটি চলে গেছে। এখন ছেলেটাও নিচে ঘ্যান ঘ্যান করছে, দেখি ওকে ঘুম পাড়াতে হবে। ওপরে এসেছিলাম একটু বেডরুমটাকে ঠিক করার জন্য। তো এগুলো সব হয়ে গেছে, কাজগুলো ওপরের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাই, নিচে গিয়ে নিয়ে দেখি ছেলেটাকে এবার ঘুম পাড়ায়। আর নিচে গিয়ে দেখি ছেলেটাকে একটু ঘুম পাড়ায়। আর দেখি আজকে রান্না বান্নাতে কি করা হয় না করা হয়। আজকে মোরলা মাছ আনা হয়েছে, তো দেখি ভাবছি একটা মোরলা মাছের টক বা ঝালদা যেটাই হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি না বানাচ্ছি। চলো তাহলে দিনটাকে শুরু করলাম। ছেলেটাও নিচে খুব কান্নাকাটি করছে, মিঠু পিসিও মনে হয় চলে এসছে। যাই এবার দেখি। এই যে বুম বুম, কই পুচু কেমন করে গাড়ি চালাবে এটা? এই 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 কই দেখি, মুখটা দেখি। এই যে এই দেখো, মোরলা মাছ দেখতে এরকম হয়। মাঝের এই এই জায়গাটা একদম পুরো সোনালি রঙের হয়। এই হলো মোরলা মাছ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে রেখে নিয়েছি আমি। পোস্ত বাটা হয়ে গেছে এখন আমার। দুপুরবেলায় আজকে ডাঁটা আলুর পোস্ত হবে, তো তার জন্য আমার পোস্ত বাটা হয়ে গেল। এরপর মোরলা মাছের সর্ষে দিয়ে টক বানাবো, সেটার জন্য অল্প পরিমাণে সর্ষে সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার সেটাকেও ভালো করে আমি বেটে নেব। পোস্ত আর সর্ষে দুই বাটা হয়ে গেল আমার। সর্ষে পোস্ত দুটোই বাটা হয়ে গেল আমার। একটা পোস্ত হবে আর মোরলা মাছে একটু সর্ষে দেওয়া হবে, তো তার জন্য সর্ষেও বাটলাম। আর এদিকে একটা ডাঁটা পোস্ত হবে, তো সেটার জন্য পোস্তও বেটে নিলাম। কুচুটারও চান হয়ে গেছে, এখন দুটো ছেলে যেটা বল নিয়ে খেলছে। বেটা এখানে নেয় না, পচা ছেলে। কই আমার পচা ছেলেটা কই? এই নিয়ে এসো তো বলটা। দেখি কই, এসো এসো বেটা, ওখানে বসে না, লাগবে বেটা, লেগে যাবে, এসো। মুখটা দেখে তো তোমার গুন্ডা গুন্ডা লাগছে, একদম বদমাইশ। আয় 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 বাবা, লাগবে বেটা মাথায়, এসো। আমার দুষ্ট সোনা কই? ইমা হনুমানটা কই? আর আর বাঁদরটা কই রে? যা যা, আয় আয় নিয়ে আয় নিয়ে আয়, এচো এচো এচো। ছেলেকে চান টান করানো সব হয়ে গেছে, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার আমিও নিজের রান্না বান্না সব শুরু করব। তাই দেখো এখন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এখন কড়াই চাপিয়ে দিয়েছি, এখন কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে সর্ষের তেল দেবো। এখানে অল্প পরিমাণ তেঁতুলও ভিজিয়ে রেখেছি।
পুচু তো আর মোরলা মাছ খেতে পারবে না, তাই ওর জন্য একটা এমনি পেটি আনা হয়েছে। তো প্রথমে আমি আগে ওইটাই ভেজে নেব। তেলও এখানে বেশ ভালোই গরম হয়ে এসছে। তেল একদম গরম হয়ে এসছে। যতক্ষণ এই মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আমি মোরলা মাছটার মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবারে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এই মাছটাকে খুব একটা কড়া করে ভাজবো না, কারণ ছেলেটা আমার খাবে তো, তাই অল্প ভেজে নিয়েই উঠিয়ে নেব। এরপর আমি এই নুন হলুদ মাখানো মোরলা মাছটাকেও বেশ ভালো করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এবং ভালো করে বেশ লাল লাল করে খড়া খড়া করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এটাকে তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে নেব। আবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম, অনেকটা পরিমাণ মতোই তেল দিলাম। এবার তেলটাকে গরম হতে দেবো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পর এর মধ্যে বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে ভালো করে এবার এটাকে আমি ভেজে নেবো। সর্ষেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সবাইকে চা দিয়ে দিই। এখন 12টা বাজে, এই 12টার সময় আমাদের বাড়িতে সবাই একটু করে চা খায়। তখন আমি সবাইকে চা দিই। ছেলেটা একদিকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে ও। সর্ষেটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে একে একে একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে চিনি, পরিমাণ নুনও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম। টকের ঝোলটা ফুটে এসছে, এরপর এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার এটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এখন যেহেতু অম্বুবাচী চলছে, তার জন্য আজকে দুপুরবেলায় এই কলা, আম, শসা, নারকেল, খেজুর, সাবু, চিনি এসব আনা হয়েছে। এগুলো সব যাবে আজকে দিদিভাইয়ের শ্বশুর বাড়ি। আজকে বিকেলবেলায় মা আর টুকুন যাবে। মিষ্টি আনা হয়নি, তবে যাওয়ার পথে মিষ্টি কিনে একবারে দিতে যাবে। এবার পুচু ভাত খাবে। পুচকুও বসে গেছে ভাত খাওয়ার জন্য। আজকে ওকে ডাল, চাটনি, ভাত, মাছ, পোস্ত, শাক সব কিছুই দিয়েছি। কে রে, কে খাবে রে? একটা বাজতে চললো। এবার পুচুটাকে আমি ভাত টাত সব কিছু খাইয়ে দিই। আগে ওকে এত সব কিছু দিতাম না, কিন্তু এখন আস্তে আস্তে ও বড় হচ্ছে, তাই শাক, তারপরে মাছ, পোস্ত সব কিছুই দিচ্ছি। ওগুলো দিয়ে এখন সবাইকে খাওয়াবো। প্রচুর খাবার দাবার খাওয়া সব হয়ে গেছে। ও এখন দাদার সাথে খেলা করছে। আর এবার আমরাও সবাই খাবার দাবার খেয়ে নেবো। মা খাবার দাবার সব বাড়ছে, আমরাও এবার খেতে বসবো। তো যাই, দেখাচ্ছি আজকে খাবারে কি কি বানানো হয়েছে। আজকে দুপুরের খাবারে বানানো হয়েছে ভাত, লাল শাক, ডাঁটা আলু পোস্ত, আমের চাটনি, মোরলা মাছের টক ঝাল আর করলা দিয়ে ডাল। এই যে আম কেটে রেখেছে, দুপুরে ভাতের পর সব আম খাবো। দুপুরবেলায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর খাওয়া দাওয়ার পরে যে একটু টুকিটাকি যা কাজ থাকে সেটাও হয়ে গেছে। রান্নাঘর গোছানো ভাগানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেটাকেও ঘুম পাড়াবো, ওরও ঘুম পেয়ে গেছে। আর আমরাও এবার সবাই একটু শুয়ে রেস্ট নেবো। টিভিতে কতদিন ধরে শুনছি যে আজ বৃষ্টি হবে আর কাল বৃষ্টি হবে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নেই। দেখি আজকেও তো বৃষ্টি হওয়ার কথা আছে, তো বিকেলের মধ্যে বৃষ্টি নামে কিনা। বৃষ্টি হলেই আমরা সবাই একটু বাঁচবো। আজকে দুপুরবেলা টেনে ঘুম দিয়েছি, 6:30 পর্যন্ত ঘুম হয়েছে আজকে। আর তারপর উঠে নিয়ে আগে ভালো করে নিজে ফ্রেশ হলাম। আর তারপর কড়াইয়ে এখন তরকারি চাপিয়েছি রাতের। আটাও মাখা হয়ে গেছে। এবার ছেলেটাকে একটু দুধ স্যারেলাক খাওয়াই। ও এখনই উঠলো, এখন 7টা বাজে। ওকে স্যারেলাক খাইয়ে নিয়ে তারপরে একটু চা নিয়ে বসবো। তবে তরকারি হয়ে গেলে রুটি বানাবো। চলো দেখাচ্ছি আজকে কিসের তরকারি বানাচ্ছি রাত্রে। আজকে আলু কুমড়োর বেশ ঝাল ঝাল করে তরকারি বানানো হচ্ছে। আর এদিকে আটা মাখাও হয়ে গেছে, তরকারি হয়ে গেলে রুটি করে নেব। এখন আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে নুন, চিনি, হলুদ এগুলো সব দেবো। এখন আমার রুটি করা প্রায় শেষের মুখে, এই 3টে হলেই হয়ে যাবে। তরকারিও হয়ে গেছে। সামান্য ধনে আর জিরেও আমি এই শুকনো খোলা এরকম করে ভেজে নিচ্ছি আলু আর কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য। ঝাল যারা বেশি খায় তারা শুকনো লঙ্কা দিতে পারে, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই আর শুকনো লঙ্কা দিলাম না। এটার একটা পাউডার বানিয়ে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাটা তরকারির উপর ছড়িয়ে দিলাম, আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। রাতের খাবার দাবার বানানো সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু এখন চা নিয়ে বসবো। ছেলেটাকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি। রাত্রে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ছেলেটাকে একটু খেলাবো, কারণ এত তাড়াতাড়ি তো ঘুমাবে না, তাই ওকে একটু খেলাবো, তারপর ওকে তেল মাখাবো, তারপর ওকে ঘুম পাড়াবো। আর ততক্ষণ আমরাও এখন জেগেই থাকবো, ওকে নিয়ে এখন খেলাধুলা সব চলবে। তো আমি এই ডেলিকার ভিডিও যেটা ছাড়ি সেটার সাথে আমি একটা সারাদিনে একটা রেসিপিও তোমাদেরকে শেয়ার করি। যাই বানাই সেটারই একটা রান্নাবান্না যাই থাকে সেটার একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করি। তোমাদের এই রেসিপিগুলো সাথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যেন আমার ডেলিকার এই ব্লগের ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে গুড নাইট, বাই বাই। কই বেটা, তুমি ঘুমাবে? ঘুমাবে না? তুমি খাবার খাবে? খাবে না? আর মাছ খাবে? মাছও খাবে না? ভাতও খাবে? ভাতও খাবে না? আর গুড নাইট বলে দাও তো বেটা। ও গুড নাইটও বলবে না, খেলু খেলু করবে? খেলুও করবে না, গুনু গুনু করবে? গুনু গুনুও করবে না, কি করবে বেটা? দুষ্টুমি।